আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আবারও বিতি.কমে স্বাগতম। বিগত ক্লাসে আমরা ডিগ্রির সংজ্ঞা, প্রকারভেদ সম্পর্কে শিখেছিলাম। আজকে সেই প্রকারভেদগুলো কিভাবে চিনবো বা কোন জায়গায় এই প্রকারভেদগুলো আমরা খুঁজে পাবো এ সম্পর্কে আজকে আমরা জানবো। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করা যায়। গত ক্লাসে আমরা কি শিখেছিলাম যে কোনো ব্যক্তি বা বস্তুর যদি দোষ গুণ সম্পর্কে কোনো তুলনা করা হয় তাকে কি বলে? ডিগ্রি বলে। আর ডিগ্রি কত প্রকার ছিল? 3 প্রকার। কি কি? পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। তিনটা ছিল না? কালকে আমরা কি শিখেছিলাম যে পজিটিভ ডিগ্রি হচ্ছে কি সাধারণ তুলনা, কম্পারেটিভ হচ্ছে কি দুজনের মাঝখানে তুলনা, আর সুপারলেটিভ হচ্ছে কি সবার মাঝখানে তুলনা। এখন বাক্যের কোন অংশে বা কি ধারা আমি এই তিনটা কে ডিগ্রিকে বা তুলনাকে খুঁজে বের করব ওটা আমরা শিখবো। তাহলে চলো আমরা আগে পজিটিভ ডিগ্রি দ্বারা শুরু করি। যদি দেখো কোন সেন্টেন্সে সাধারণ তুলনা, কি বলছি সাধারণ তুলনা বোঝায়, সেটা হবে আমাদের কি পজিটিভ ডিগ্রি। আর এই পজিটিভ ডিগ্রিটা সাধারণত এস ডট ডট এস অথবা সো ডট ডট এস এই দুইটা ধারা বা এই দুইটা ওয়ার্ড দ্বারা কি থাকে? আটকানো থাকে। এখন বলতে পারো যে স্যার এই দুইটা ওয়ার্ড কখন কখন মানে কি কখন কখন আটকানো থাকে? যদি দেখো সেন্টেন্সটা হাবুদক থাকে, কি বলতে থাকে? হাবুদক, তখন না এস ডট ডট এস দ্বারা আটকানো থাকবে। আর যদি দেখো সেন্টেন্সটা কি আছে? নাবুদক আছে। কি আছে? নাবুদক, তখন না সো ডট ডট এস দ্বারা আটকানো থাকবে। কথা বুঝতে পারছো? যেমন আমি তোমাকে দুইটা তিনটা তুলনা দিয়ে বোঝাই। যেমন ধরো এই গুড, এই গুডটা হচ্ছে সাধারণ তুলনা। সাধারণ তুলনা আমি বলতে স্যার এটা সাধারণ তুলনা কিভাবে বোঝাবো? এটা বোঝানো হচ্ছে আমি কি রহিম একজন ভালো ছাত্র। আমি কি রহিমকে কারোর সাথে তুলনা করেছি? তুলনা করিনি, শুধু রহিমকে বলেছি সে একজন ভালো। তাহলে এখানে কি কারোর সাথে তুলনা নাই, সাধারণ কথা বলতেছে। এই সাধারণ কথা হইতেছে আমাদের কি পজিটিভ ডিগ্রি। আর এই পজিটিভ ডিগ্রি সাধারণত কি থাকবে? এস, এখানে একটা এস, এই দুই এস দ্বারা কি থাকবে? আটকানো থাকবে। বুঝতে পারছো? আর যদি না বোধক থাকে তখন কি থাকবে? সো গুড এস ধারা কি থাকবে? আটকানো থাকবে। আশা করি তোমরা পজিটিভ ডিগ্রিটা কি করতে পেরেছো, অতি সহজে বুঝতে পেরেছো। এখন আমরা তার পরের অংশ কি বলছি, কম্পারেটিভ ডিগ্রিটা কি করব? আলোচনা করব। কম্পারেটিভ ডিগ্রিটা কি? কম্পারেটিভ ডিগ্রি বলছিলাম দুইজনের মাঝখানে কি হবে? তুলনা হবে। যেমন ধরো আমার পাশে একজন কি আছে? দাঁড়িয়ে আছে। এখন যদি বলি সে আমার থেকে লম্বা, তাহলে আমার কি হলো? আমার সাথে আসে তুলনা করা হলো না? তুলনা করে রেজাল্টটা কি বের হলো? যে সে আমার থেকে লম্বা, আমার থেকে সে কি আছে? একটু ভালো আছে। সেক্ষেত্রে দুজনের মাঝে তুলনা বুঝলো না? এই দুজনের মাঝখানে যে তুলনা বোঝায় সেটা হবে কি আমাদের কম্পারেটিভ ডিগ্রি। সেটা হবে কি কম্পারেটিভ ডিগ্রি। আর এই কম্পারেটিভ ডিগ্রিকে চেনার জন্য তিনটা বা চারটা বা সর্বোচ্চ ধরে একটাই ধরলাম, এই একটা কি থাকবে? গুণ থাকবে। সেটা হচ্ছে বাক্যে অবশ্যই কি থাকবে? দেন থাকবে। যদি কোনো বাক্যে যদি দেন না থাকে সেটা কখনো কি হবে না? কম্পারেটিভ ডিগ্রি হবে না। বুঝতে পারছো? আর কম্পারেটিভ ডিগ্রির যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটা চেনার দুইটা বৈশিষ্ট্য আছে। একটা বৈশিষ্ট্য যে সেই ওয়ার্ডটার সাথে ই আর থাকবে যদি ওয়ার্ডটা কি থাকে? শর্ট থাকে। যেমন ধরো কি লিখছি আমি? বিগ। বিগ ওয়ার্ডটা কি আমাদের ছোট ওয়ার্ড না? এরকম যদি ছোট ওয়ার্ড থাকে তাহলে সেটাকে যদি কম্পারেটিভ করতে যায় তখন আমাদের কি করতে হবে? এই বিগ এর সাথে শুধু একটা কি লাগিয়ে দেবো? আরেকটা এক্সট্রা জি দিয়ে আর লাগিয়ে দেবো। এখানে কি আমার মূল মোটিভটা কি? ইয়ার না? এটা হচ্ছে আমাদের কি কম্পারেটিভ ডিগ্রির চেনার উপায়। আর এর একটা কি বড় ভার্সন আছে, সেটা হচ্ছে কি মোর। এই মোর জিনিসটা কখন ইউজ করবো? কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ড গুলো আমাদের একটু বড় উচ্চারণ মানে কি বড় হয়ে থাকে, উচ্চারণ করতে ভাঙে ভাঙে উচ্চারণ করতে লাগে। যেমন ধরো একটা ওয়ার্ড ধরলাম আমরা ইউজ ফুল। এখানে দেখো ওয়ার্ডটা কি আমার ভাঙে উচ্চারণ করতে হচ্ছে না? কি বলতেছি? ইউজ ফুল, ইউজ ফুল। তাহলে অবশ্যই এটা কি হচ্ছে আমাদের বড় ওয়ার্ড আসতেছে না? যেমন একটা ধরি আমরা কি ধরলাম? বিউটিফুল, BEAUTIFUL। তাহলে কি হলো? বিউটিফুল। তাহলে কি ভাঙে উচ্চারণ করতে হচ্ছে না? বড় ওয়ার্ড না? এমন ধরো যদি কোনো কে দোষ গুণের বড় ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডকে যখন আমরা কম্পারেটিভ করতে যাব তখন আমাদের অবশ্যই কি করতে হবে? এই ওয়ার্ডগুলোর আগে অবশ্যই আমাদের একটা কি লাগাতে হবে? মোর লাগাতে হবে। যেমন কি ইউজফুল এর আগে কি? ইউজফুল। কি দুই ওয়ার্ড না? এই দুই ওয়ার্ড আগে আমাদের কি লাগাতে হবে? মোর লাগাতে হবে। তাহলে আশা করি তোমরা কি বুঝতে পারছো যে সাধারণ তুলনা আর কম্পারেটিভ মানে কি দুইজনের তুলনার মাঝখানে তফাৎটা কি। এখন আমরা শিখবো হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আমরা কি গত ক্লাসে কি শিখেছিলাম? সুপারলেটিভ ডিগ্রিটা কি? সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে সবার মাঝে তুলনা। যেমন কি বলেছিলাম যে
30 জন লোক আছে, 30 জন লোকের মধ্যে একজন লোক সব থেকে লম্বা, তাহলে কি ওখানে আমাদের বলতে হবে না যে ওই লোকটা সবার মাঝে কি সব থেকে লম্বা, তাহলে কি সবার মাঝে তুলনা করলাম না? যেমন একটা ক্লাসে 30 জন স্টুডেন্ট আছে, সেখানে রোল কয়জনের হয়ে থাকে? একজনের হয়ে থাকে না? ওই একজনই কি সবার মাঝখানে পরীক্ষা দিয়ে কি ভালো করে হয়েছে না? তাহলে আমি যদি যাই জিজ্ঞেস করি রোল 1 কে, সবার মাঝখানে তুলনা করে আমি একজনকে বাছাই করলাম না? সেটাই হচ্ছে আমাদের কি সুপারলেটিভ ডিগ্রি, সেটা আমাদের কি সুপারলেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ ডিগ্রির বৈশিষ্ট্য বা চিনার উপায় কম্পারেটিভ ডিগ্রির মতো কিছু কিছু আছে। যেমন কি সেটা কি থাকবে? সেই বাক্যে সুপারলেটিভ ওয়ার্ডের আগে একটা দা থাকবে, যদি দা থাকে সেটাই হচ্ছে আমাদের কি সুপারলেটিভ ডিগ্রির প্রথম একটা কি আমাদের চিনার একটা কি অংশ। আর সুপারলেটিভ ডিগ্রির যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা চেনার জন্য আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে। কম্পারেটিভে কি বলেছিলাম যে ছোট ওয়ার্ড থাকলে কি ইয়ার আর বড় ওয়ার্ড থাকলে কি মোর, ঠিক একই রকম করে যখন আমরা সুপারলেটিভ করতে যাব ওই যে ছোট ওয়ার্ড আসে, যেমন ধরো আমরা আগেতেই ধরলাম কে বিগ, কি ধরেছিলাম বিগ, তাহলে বিগ এর সাথে যখন ইয়ার লাগাইছিলাম সেটা হয়েছিল কি কম্পারেটিভ ডিগ্রি না? এখন এটার সাথে যদি আমি ইএসটি কি লাগাবো, ইএসটি যদি আমি লাগাই সেটাই আমাদের কি সুপারলেটিভ ডিগ্রি, সেটা হচ্ছে আমাদের কি সুপারলেটিভ ডিগ্রি। আর যদি কোনো বড় ওয়ার্ড থাকে, যেমন আমরা দুইটা কি উদাহরণ দিয়ে পড়েছিলাম, কি একটা হচ্ছে কি ইউএসই ইউজ ফুল, এটা কি বিএইউটিআইএফইউএল বিউটিফুল, তাহলে কি এই দুইটা ওয়ার্ড কি আমাদের কি বড় না? এই বড় যে ওয়ার্ড থাকে সেক্ষেত্রে আমরা কম্পারিশন কি লাগাইছিলাম, মোর লাগাইছিলাম না? ঠিক একই রকম করে যখন আমরা সুপারলেটিভে এই ওয়ার্ড গুলোকে পরিচিতি দিতে যাব বা ব্যবহার করতে যাব তখন আমরা কি লাগাবো, মোস্ট লাগাবো। কি লাগাবো, মোস্ট। তাহলে কি বুঝতে পারলা যে ছোটর ক্ষেত্রে আমরা কি ইএসটি লাগাবো আর বড় ক্ষেত্রে আমরা কি লাগাবো, মোস্ট লাগাবো। শেষ। অনেকেই বলে কি ডিগ্রি চিনতে এটা লাগবে ওটা লাগবে এত কিছু লাগবে, এত কিছু না, দরকার নেই। ছোট ছোট যে জিনিসগুলো আছে এগুলো যদি তুমি আইডিয়া করতে পারো বা মাথায় নিতে পারো তোমার কি প্রস্তুতি হয়ে গেছে, পরবর্তী তুমি কি প্রয়োগে চলে যাবা। ঠিক আছে, তাহলে আশা করতে পারি যে তোমাদের কি যে 3টা নিয়ম বোঝালাম তোমরা কি সঠিকভাবে বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।